ওয়েলকাম এমএস একাডেমিতে। আমি সুকান্ত, আর ফিঙ্গার পিকিং নিয়ে আমি লেসেন্স শুরু করেছিলাম। এটা তার সেকেন্ড পার্ট। প্রথম পার্টে বলেছিলাম যে আমার ফিঙ্গার পিকিংয়ের উপর দিয়ে যা এক্সপিরিয়েন্স আছে, যেটুকু এক্সপিরিয়েন্স আছে বেসিক লেভেলের, সেটাকে আমি শেয়ার করতে চাই। তো সেই জায়গা থেকে আমি যেটুকু আমার মতো করে জেনেছি সেগুলোকে আমার মতো করে শেয়ার করছি, ঠিক আছে? প্রথম পার্টে আমি আলোচনা করেছিলাম যে পি হবে 6 নম্বরে, আই হবে 3 নম্বরে, এম হবে 2 নম্বরে, আর এ হবে 1 নম্বরে। আমি একটা কথা জানাতে চাই, এটা একদম চিরন্তন সত্য নয়, মানে যে এখানেই বাজতে হবে বা বাজাতে হবে এরকম কোনো ব্যাপার নেই। বিশেষ ক্ষেত্রে সেটার পজিশন চেঞ্জও হতে পারে। ওকে, আপাতত কর্ডের সাপেক্ষে আমরা কিভাবে পিআইএম ইউজ করব সেটা দেখিয়ে দিই। প্রথমত ধরো সি একটা কর্ড, সি। এখন সি কর্ডের রুট নোটটা কোথায় আছে? 5 নম্বর স্ট্রিংয়ে 3 নম্বর ফ্রেটে আছে। সেই কারণে সি কর্ডের ক্ষেত্রে 6 নম্বর স্ট্রিংটাকে ক্রস করা থাকে, কারণ রুট নোটটা আগে প্রায়োরিটি পেলে সব দিক থেকে ব্যালেন্সড লাগে ওই কর্ডটা। তো সেই কারণে যখন আমরা সি কর্ড ধরে পিআইএমে বাজাবো, তখন বাজাবো কি 5 3 2 1। এখন এটাকে আরও আমরা বেটার বানাতে পারি কীভাবে? ধরো দুটো কাউন্ট, মানে এটাকে যদি একটা কাউন্ট ভাবি পি আই এম এ, তাহলে এরকম আরেকটা কাউন্ট হচ্ছে এই পিটাকে 5-এ না বাজিয়ে 4-এ বাজাও, তাহলে 5 3 2 1। এবার 4 3 2 1, আবার চলে আসবে 5 3 2 1, তারপর আবার 4-এ 4 3 2 1। প্রথম লেসনে বলেছিলাম, আরেকবার বলে দিচ্ছি, এরকম বাজাতে গিয়ে অনেকের আঙুলগুলো শক্ত হয়ে যায়। সফট রাখবে, সফট, পি আই এম এ, যতটা সফট রাখা যায়, কুল। ওকে, এইভাবে সি কর্ড তো হয়ে গেল। তারপরে ধরো অন্যান্য কর্ড, যেমন ধরো এ মাইনার, এ মাইনারের ক্ষেত্রেও তাই, কারণ এ নোটটা 5 নম্বর স্ট্রিংয়ের রুট আছে, এ নোটটা। আচ্ছা, তারপরে এ মেজরের ক্ষেত্রেও তাই। এবার যদি ই মেজর বা ই মাইনর বলি, সেক্ষেত্রে ই নোটটা আছে 6 নম্বর স্ট্রিংয়ে, সেক্ষেত্রে আমরা বাজাতে পারি পি, মানে 6 3 2 1, তারপর ধরো 5 3 2 1, 5 3 2 1, তারপর 4 3 2 1 করতে পারি। ওকে, জি এর ক্ষেত্রেও তাই, কারণ জি নোটটা তোমার 6 নম্বর স্ট্রিংয়ে 3 নম্বর ফ্রেটে আছে, একই। ওকে, ডি এর ক্ষেত্রে কি হবে? যেহেতু ডি নোটটা 4 নম্বরে আছে, তাই টার্গেট করবো আমরা কি 4 3 2 1 বাজানোর। ওকে, ডি মাইনারের ক্ষেত্রেও তাই। তো এইভাবে তোমরা বুঝে নাও। এফ মেজর কর্ডের ক্ষেত্রে তোমরা জেনারেলি 4 3 থেকে 4 3 2 1 বাজাতে পারো, কারণ 4 নম্বর স্ট্রিংয়ে 3 নম্বর ফ্রেটে এফ নোটটা আছে। 5 3ও কখনো কখনো প্লে করতে পারো, ঠিক আছে? তো এইভাবে তোমরা কর্ডের বেসিসে প্র্যাকটিস করতে পারো। এ তো গেল একটা জাস্ট আইডিয়া। এখন আমি তোমাদের কিছু টাস্ক দেবো এই 2 নম্বর পার্টে, সেটাই তোমরা প্র্যাকটিস করবে, কারণ অনেকে তো মানে প্রথম দিক একদম নতুন একটা অবস্থা, অত কিছু ভেবে ভেবে করতে পারে না। তাই স্পেসিফিক টাস্ক দেবো, সেটা প্র্যাকটিস করবে। তারপর 3 নম্বর পার্টে এসে আরও কিছু টাস্ক দেবো, ঠিক আছে? তাহলে আপাতত আমরা কি করব, একটা গ্রুপ কর্ডস সেটাকে ইউজ করব। 4টি কর্ডকে নেব এবং তার উপর দিয়ে ফিঙ্গার পিকিং প্র্যাকটিস করব, ঠিক আছে? তো ধরো সি কর্ড একটা, সি, তাহলে সি বা সি মেজর। তারপর ধরো এ মাইনার, তারপর ধরো ডি মাইনার, তারপর ধরো ই মাইনর। তাহলে সি, এ মাইনর, ডি মাইনর আর ই মাইনর। তাহলে বাজানো হোক 1 2 3 4, 5 3 2 1, আবার বাজে 5 3 2 1, এ মাইনার 5 3 2 1, আবার 5 3 2 1, ডি মাইনার 4 3 2 1, আবার 4 3 2 1, ই মাইনার 6 3 2 1, 6 3 2 1। এটা প্র্যাকটিস করতে পারো। এখন এটা করতে গিয়ে একটা কমন সমস্যা হতে পারে অনেকের সাথে, সেটা হচ্ছে যে কর্ডগুলো প্রপারলি, মানে প্রপার টাইমিংয়ের মধ্যে চেঞ্জ করা সম্ভব হচ্ছে না। অনেকের এই সমস্যাটা হতে পারে। সেক্ষেত্রে কী করবে? সেক্ষেত্রে এটা করতে পারো 5 3 2 1, তারপর ধীরে সুস্থে পরের কর্ডটা যাও, মানে এখানে তোমরা থামিয়ে দিয়েছো। তারপর আবার 5 3 2 1, থামিয়ে দিয়েছো, ধীরে সুস্থে ডি মাইনার 4 3 2 1, থামিয়ে দিয়েছো ধীরে সুস্থে ই মাইনারে গেলে 6 3 2 1। ওকে, এভাবে ট্রাই করতে হবে।
তাহলে কীভাবে ক্লিন ব্যাপারটা থাকবে। এখন তোমরা যদি কেউ মানে কর্ড চেঞ্জও করতে পারছো না মানে টাইমিংয়ের মধ্যে, আবার অ্যাটেম্পটও করছো ওইভাবে, তাহলে সমস্যাটা কী হবে, ধরো 5 3 2 1 5 3, এখানে দেখো গুলিয়ে যাবে, এই আওয়াজের ভালো ব্যাপারটাও আসবে না এবং গুলিয়ে যেতে পারে। তাই জন্য বলছি যে যেটুকু পারবে দরকার হলে পজ দিয়ে দিয়ে বাজাও, কিন্তু ক্লিন বাজাও, তাহলে কি একটা ভালো বাজানোর ভালো সাউন্ডের একটা হ্যাবিট তৈরি হবে। ঠিক আছে, সো 5 3 2 1 ধীরে সুস্থে, 5 3 2 1 ধীরে সুস্থে, 4 3 2 1 4 3 2 1 ধীরে সুস্থে, ই মাইনার, তাহলে 6 3 2 1। আমি এগুলো স্ট্রিং নাম্বার বললাম, তোমরা অ্যাকচুয়ালি সবাই কী বাজাচ্ছ, PIMA, PIMA। তো এটাকে এভাবে প্র্যাকটিস করতে পারো, ধীরে ধীরে দেখবে সড়গড় হয়ে যাবে। মানে প্রথম দিকে কী হয়, তোমরা যখন আই হিট করছো তখন আইয়ের সাথে এমটাও দেখবে বেন্ড হয়ে যেতে চাইবে, এটাও বেন্ড হতে চাইবে। তো সেরকম জায়গা থেকে যদি তোমরা বারবার অ্যাটেম্প্ট করো ধীরে সুস্থে যে PI, দেখবে এমের যে আইয়ের সাথে এমের যে নড়ে যাওয়ার ব্যাপারটা ওটা কমে যাবে। এমের সময়ও দেখবে তোমরা এম যখন হচ্ছে তখন মানে এমের সাথে দেখবে আই বা এ এগুলো হিট মানে নড়তে চাইবে, তো সেগুলো বাজাতে বাজাতে কন্ট্রোল করতে পারবে। ঠিক আছে, বারবার ট্রাই করো। ঠিক আছে, তো এটা তোমাদের আজকে লেসন 2-তে রইল, ভালো করে এটাকে প্র্যাকটিস করো। এখন তোমরা এটাকে এর থেকে আরও বোনাস টাস্ক কীভাবে নিতে পারো সেটা হচ্ছে কি, এটা তো একটা গ্রুপ কর্ডস বললাম, সি ডি মাইনার, তারপর এ মাইনার ই মাইনার। তোমরা অন্য কোনো গ্রুপ কর্ডস ইউজ করতে পারো, যেমন ধরো জি, ই মাইনার, সি, ডি, বা যে কোনো তোমরা যা জানো আর কি সেই গ্রুপ কর্ডসের উপর দিয়েগুলো ট্রাই করতে পারো, তাহলে কর্ড চেঞ্জের প্রসেসটাও ক্লিন হয়ে যাবে উইথ ফিঙ্গার পিকিং। ঠিক আছে, তো এই লেসনটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। আর কী টপিকের উপর লেসন করা যায় সেটা আমি অবশ্যই তোমাদের কাছ থেকে জেনে নেব। আপাতত ফিঙ্গার পিকিংয়ের একটা ছোট্ট সিরিজ মতো ক্রিয়েট করেছি, যার 2 নম্বর পার্ট এটা হয়তো 5 6 বা 7টা পর্যন্ত পার্ট পর্যন্ত চলবে। সো তোমাদের সাপোর্ট চাই, আর খুব ভালো লাগলে শেয়ার করে দেবে, কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, তোমাদের মতামত, তোমাদের অনুভূতি কীরকম ফিলিংস হলো, এটা শিখে তোমরা আদৌ কাজে লাগাতে পারছো কিনা সব জানিও। ঠিক আছে, বাই দ্য ওয়ে লেসন 3 বা পার্ট 3 বা পার্ট 4-এ আমরা কোনো একটা গানকে নিয়ে আসবো এক্সাম্পল হিসাবে, তাহলে এই ব্যাপারটা দেখবে আরও দারুণ হবে। ঠিক আছে, চলো টাটা।